মানে স্টলই মানে বইমেলায় বইমেলায় বই কিনে কেউ দেউলিয়া হয় না, এবং আপনি যদি দেউলিয়া হতে না চান আপনাকে কিন্তু নিয়মিত আসতে হবে বাংলা একাডেমি প্রাঙ্গণের বইমেলায়, যেখানে চলছে অমর একুশে গ্রন্থমেলা, এবং 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং পুরো মাস ব্যাপী কিন্তু চলবে। এবং আমি এখন যে স্টলটায় আছি দেখতে পাচ্ছেন অসংখ্য পাঠকের ভিড়, এবং আমার সঙ্গে আছেন এই প্রযোজক নুরুজ্জামান কাফি। গত বছর তার বই এসেছিল, এবারও এসেছে, আমি একটু তার সঙ্গে কথা বলবো। কাফি ভাইয়া একটু অন্যদের মধ্যে অনেক ব্যস্ত ভাইয়া হচ্ছে, জাস্ট আমাকে 10 সেকেন্ড টাইম দেন। আমাদের মানে ভাইদেরকে আমি একটু ঠিক আছে, অবশ্যই একটু ভাইয়া, আমি হচ্ছে কাফি, আমার পক্ষ থেকে আপনাদের 4 জনের জন্য হচ্ছে 4টা গোলাপ। থ্যাংক ইউ। ওকে দেন আমার কাছে ফোন দেন, আমি সেলফি তুলে দিই, আমার কাছে দেন। ওকে থ্যাংক ইউ। ওকে ভাইয়া লোক ওকে দোয়া চাই ভাইয়া, দোয়া করবেন। ঠিক আছে ভাইয়া, দোয়া চাই ভাইয়া, দোয়া করবেন। ওকে তানভীর ভাই। হ্যাঁ ওকে, অসংখ্য ভিড়। আমি একটু জানতে চাই যে ভক্ত তো অনেক রকম হয় তাই না, যখন যে পুলিশ বা অন্যান্য বাহিনীর লোকজন আসে না সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য, তখন কেমন লাগে? অনেক ভালো লাগে, কারণ হচ্ছে আমাদের প্রশাসনিক ভাইয়েরা তারা হচ্ছে আমাদের দেশকে রক্ষা করে। মানে আপনি যেই ডিপার্টমেন্টের বল, তারা তো একটা দায়িত্বে আছে। তো দিন শেষে তারাও মানুষ, পুলিশ ভাইরা তারা ডিউটি করতেছে, কিন্তু তারা মানুষ, কিন্তু চাইলে আমাদের মতো হাসতে পারতেছে না, চাইলে এই তানভীর ভাই কি অবস্থা বলতে পারে না, কিন্তু তারাও আমাদের মতো মানুষ। সো তারা যে আসলো, তাদেরকে ফুল দিলাম, এটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে। এবং হচ্ছে কি সেনাবাহিনী ভাইদেরকে যদি বলি, আমি যে এদিক ওদিক ট্যুরে গেলে হচ্ছে সেনাবাহিনী ভাইরাও দেখে হাই বলে, বা অন্য ডিপার্টমেন্টের আমাদের যে সীমান্তে আছে সবাই মানে সবাই হাই হ্যালো বলে, এটা খুব ভালো লাগে। ঠিক আছে, ওই যে এটাই ভালোবাসা, এটাই প্রাপ্তি নাকি? পিওর অথেন্টিক রিয়েল ভালোবাসা। আরেকটা আছে, এটাই বাস্তব, এটাই বাস্তব। ঠিক আছে ওকে, বইমেলায় এসেছি বইয়ের খোঁজ খবর নিতে। আপনার বই এসেছে বা রাইট? আমার বই এসেছে। আচ্ছা, কোন বইটা এবছর এসেছে? এবছর এসেছে ক্ষমা করব না। ক্ষমা করব না। আগামী বছর কি আসবে? এবার ক্ষমা করে দেবো? আসতে পারে যে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, মানে চান্স আছে। আচ্ছা ঠিক আছে। আর ওইটা কি বই? এটা হচ্ছে ভাইয়া অদৃশ্য অসুখ তুমি। এটা বের হয়েছিল 2020 সালের অক্টোবরে। আচ্ছা, সো এটার পিছনে ছোট্ট একটা লেখা আছে যে সবকটি রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। মানে আমি সবকটি রঙের সুতো হতে চাই, মানে মিস নাই, তোমার আমি হবই। সবকটি রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। এটা বের হয়েছিল 20 সালে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা যদি বলি যে কাফির বই নতুন বের হচ্ছে তা না, কাফি অনেক আগে থেকেই লেখালেখি। একদম ভাইয়া, এটা একটু ক্লিয়ার করা দরকার। মানুষ হয়তো আমাকে বুঝতে পারে যে তুমি জুলাই আগস্ট আন্দোলন করে এখন বই লিখতেছো, বই সেল করতেছো। বিষয়টা এরকম না। আমি যদি প্রুফ দেখাই, প্রুফ দেখালে, কারণ জুলাই আগস্ট তো হয়েছে 24-এ, আর এখানে লেখাই আছে অক্টোবর 2020, মানে 20 সালে বই বের হয়েছিল। বিষয়টা সেখানেও শেষ না, 2018 সালে এই বইমেলায় সরাজউদ্দিনে আমার বই বের হয়েছিল। মানে আমি অনেক আগ থেকেই বই লেখালেখি করি আর কি। ঠিক আছে, এই পর্যন্ত কতগুলো বই বের হয়েছে আপনার? এ পর্যন্ত 4টা বের হয়েছে। 4টা। আচ্ছা, এইবার একটা নিয়ে 4টা বই বের হচ্ছে। এবারে বইটা একটু হাতে নিব আমি। কোনটা? এই যে ক্ষমা করবো না। কখনো ক্ষমা করবো না। বইটার মধ্যে কি কি আছে, কি প্রসঙ্গে লেখা, সেই বিস্তারিত জানতে চাই। আমার জিনজেট পোলাপান বলেন বা হচ্ছে আমার লাভলি অডিয়েন্স বলেন, তারা হচ্ছে জানে যে পিস্তলের গুলি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। আচ্ছা, তো ওই ক্ষমা করবো না চলে এসেছে বইয়ের মলাটে। বইয়ের মলাটে চলে এসেছে। এটার পিছনে মানে এই যে ছোট ছোট অনুকবিতা, এগুলো আমি লিখে থাকি। তো এটার পিছনে একটা লেখা আছে যে যার শুকনো চোখ তুমি ভেজালে জলে। আচ্ছা, মানে আমাদের চোখ তো শুকনোই থাকে, তো ওটা তুমি জলে ভেজালে, যার শুকনো চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে? আপা তো চলছে। আপা চলছে। সো এভাবে হচ্ছে অনুকবিতাগুলো আমি ছোট ছোট করে লিখে থাকি। এবারে বইটা হচ্ছে মূলত অনুকবিতা। অনুকবিতা অদৃশ্য সুকু তুমি হচ্ছে অনুকবিতা। এটার ভিতরে বড় কিছু কবিতা আছে, বাট হচ্ছে গিয়া এখন তো আমাদের যে জিনজিট পোলাপান বলেন, তারা বই পড়তে খুব কম চায়। তো সেদিক থেকে মনে হচ্ছে যারা কমফোর্ট ফিল করে ওই দিক থেকে একটু অনুকবিতা লেখার চেষ্টা। অল্পতে পড়া হয়ে যায়, অল্পতে পড়া হয়ে যায়, শর্টকাট বুদ্ধি। ঠিক আছে, বই কেমন চলছে আর এই বইটা কোথায় আসতে পাবে, কেমন প্রাইসটা কেমন আছে? এটা প্রাইস কত ভাইয়া? ক্ষমা করবো না, হচ্ছে 180। 180। কাফির নাম বলে ডিসকাউন্ট হবে না? মেলা ডিসকাউন্ট আছে মনে হয় না? ওই ডিসকাউন্টে 180। আমরা ফুলও ফ্রি দিচ্ছি। ও ফুলও দিচ্ছি আমরা। হ্যাঁ, ফুল। আমাদের ফুল কই? ফুল শেষ হয়ে আসছে? না, ফুল শেষ হয়ে আসছে না। এই যে আমাদের ফুলও আছে।
আচ্ছা, বই কিনলে ফুল ফ্রি। আমি কিন্তু ফুল পাই না। এই যে একটা অভিযোগ চলে না আসছে। ভাইয়া, এটা অভিযোগ দেওয়া যাবে না। এই যে স্টিল নাও দিয়ে বই কিনছেন? হ্যাঁ, পুরো আছে। serious। ওকে, কোনটা নেবেন ভাইয়া? এটা। হলুদ। থ্যাংক ইউ সো মাচ। অভিযোগ রাখতে নাই। হ্যাঁ, অভিযোগ রাখতে নেই। আচ্ছা, আর প্রাইসটা হচ্ছে 180 টাকা। কোথায় পাওয়া যাচ্ছে এটা? এটা পাওয়া যাচ্ছে টিএসসি গেট দিয়ে বইমেলায় ঢুকবেন, সোজা পুকুরের কোণায় চলে আসবেন। পুকুরের কোণায় চলে আসলে একটু উপরে দেখালে আমার ছবি দেখা যাবে। 502 503 502 503 সবাই মুখস্থ করে নেবে। হ্যাঁ। আর বই যখন যে দেখছি যে অনেক ভিড় আছে, বিক্রি হচ্ছে কেমন, বা আপনি মানুষের থেকে ফিডব্যাক কেমন পাচ্ছেন বই নিয়ে? বই বিক্রি হচ্ছে, অটোগ্রাফ হচ্ছে, সেলফি বেশি হচ্ছে। সেই তুলনায় বই বিক্রি হচ্ছে না? না, সেই তুলনায় বই বিক্রি হচ্ছে। তাহলে এইভাবে নিয়ম করে দেন, বই কিনলে সেলফি ফ্রি, তাহলে বই বিক্রি বেড়ে যাবে। না, এই সিস্টেম আস্তে আস্তে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে, প্রসিডিং আছে। এটা কিন্তু খারাপ খবর আপনাদের জন্য। না, আমি হতাশ করবো না। যারা সেলফি তুলতে আসে তারাও তো আমাকে ভালোবেসে আসে। সো আমি যতক্ষণ পারতেছি দিতেছি, প্যারা হচ্ছে না। বই প্রসঙ্গে প্রশ্ন করতে চাই, নিজের বই তো পড়ছেন বা লিখছেন, এর বাইরে আসলে কাদের বই পড়া হয় আপনার? ভাইয়া, বই পড়া মিথ্যা হয়? কথা বললে কবির গুণ করে লাভ নাই। আমার আসলে বই অতটা পড়া হয় না। মানে বই একদমই পড়া হয় না? না, না, আগে অনেক প্রচুর হতো, এখন তো দেখা গেছে অনেক ব্যস্ততা, একটু বেশি ব্যস্ততা। কিন্তু আপনাকে আগামী কয়েকদিন পর থেকে বই পড়া শুরু করতে হবে। হ্যাঁ, না, কারণ না, আপনি নিশ্চয়ই। কোনো এক জায়গায় ভর্তি হয়েছেন, আমি যদি জানি, রাইট? বাংলা কলেজে? হ্যাঁ, না, বাংলা কলেজ তো আমি অনেক আগেই ভর্তি হয়েছি। আমার কলেজ অনার্স ওখানে আর কি। বই লিখতে হলেও বই পড়তে হয়, অনেক বই পড়তে হয়। আমি অনস আপন এ টাইম যখন ক্লাস 9-10-এ ছিলাম, তখন আমার একাডেমিক বইয়ের চেয়ে আমার মানে টেবিলে অনেক উচ্চ বই ছিল, মানে সারি সারি ছিল। তো আমার যে হল সুপার ছিল তুষপুরি হুজুর, সো উনি হচ্ছে মানে হয় কি, হলে থাকলে তো হুজুররা এসে দেখে ও কি করে। সো এতই হচ্ছে গিয়ে বই ছিল, উনি এসে আমাকে দেখতে পেতো না যে আমি কি করতেছি। সো আমার আউট বই ছিল, অনেক বই ছিল, যেই বইগুলো আমি তখন পড়েছি। আর দুইটা প্রশ্ন দিয়ে শেষ করে দেবো, যেটা মানুষ জানতে চায়। একটা হচ্ছে লিজার খুব উৎপাত চলতেছে, এই লিজাটাকে রিসেন্টলি সবাই দেখতেছে। লিজা বিদেশ থেকে শুনছি আসছে, হ্যাঁ, বাট পাত্তা দিচ্ছে না। আপনাকে পাত্তা দিচ্ছে না? না, আমাকে পাত্তা দিচ্ছে না। একদমই না। না, আমি শুধু চিন্তা করি একটা ছেলের আর কি দরকার পাত্তা পাওয়ার জন্য। তার মানে কি লিজা যদি চলে পাত্তা দেয়, তাহলে কি যে প্রাক্তন ক্ষমা পেয়ে যাবে? না, ক্ষমা করা যাবে না। ওটা হচ্ছে আলাদা একটা সাবজেক্ট। হ্যাঁ। উনি হচ্ছে, ওনাকে ক্ষমা করার কোনো মানি হয় না। কারণ হচ্ছে ওনার হাতে আমি আংটি পরাইছিলাম, আচ্ছা সো উনি আমার আংটি ফেলে দিয়ে অন্য কারো আংটি পড়ছে, সো ক্ষমা নাই। আচ্ছা। আর এমনি বইমেলায় ঘুরে দেখা হয়েছে নাকি শুধু নিজে স্টলে আসছেন? না, একটু টুকটাক ঘোরা হয়েছে। কেমন দেখছেন বইমেলায় এবার? আলহামদুলিল্লাহ, খুবই আজকে বাংলা একাডেমির দিকেও গিয়েছিলাম, তো খুবই ভালো লাগছে। এবারে বইমেলাটা একটু অন্যরকম লাগছে, বেশি স্টল আছে, এবং আজকে বইমেলার শুরুর দিক। সো শুরু তাতেও হচ্ছে গিয়া আপনার হ্যাঁ, একটা সেলফি। বইমেলা শুরু মানে শুরুর দিক, তবু হচ্ছে গিয়া বইমেলায় অনেক মানুষজন। সো এটা তো আমাদের জন্য ভালো, বইমেলার জন্য ভালো। ফাঁকে একটু সেলফি দিয়ে নি। হ্যাঁ, একটু সেলফি। আবার বই নিছেন? কবে নেবেন? না, আজকে না, কালকে নিয়েন। কালকে আইসেন। আজকে তো বই নেন নাই, আজকে আমার পক্ষ থেকে গোলাপ। ওকে ওকে। সো বই ছাড়া হচ্ছে সেলফি দিতে হচ্ছে। হ্যাঁ। সো কোনো প্যারা নাই। মন খারাপ হয় না যে বইটা কিনে না, কোনো নিয়ে গেল? কোনো মন খারাপ নাই। এরা তো হচ্ছে আমাকে ভালোবেসে আছে। হ্যাঁ, এই দেখেন, ভালো হয়েছে। আপনাকে গোলাপ দিতে হবে, নিয়ে নেন। দেখছেন, আমি বিগ ফ্যান। অনেক আপনার এই আন্দোলন থেকে আমরা সব কয়টা ভিডিও দেখছি, এমন কোনো ভিডিও বাদ নেই। কিন্তু উনি কি আন্দোলন করেছিল? থ্যাংক ইউ সো মাচ। আন্দোলন আজিমপুর ছিলাম, হ্যাঁ। ইডেন বদরুন্নেসা। বিকরনেসা ইডেন কলেজ, ওখানে আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, গুড। এবার হচ্ছে এই ফুল আমার জন্য নিয়ে আসছেন? জি, আপনাকে শুনে নিয়ে আসছি। আচ্ছা, তো উনি নাই ওনাকে দেওয়ার মতো? না, উনি থাকলে তো আপনার মতো একই অবস্থা। আমার মতো মানে ছিল, তবে এখন আর নাই। ওই যে বললাম, উনি তোকে কখনো ক্ষমা করা যাবে না। উনি কোথায় বিদেশে? না, বিদেশে, দেশেই আছে। দেশেই আছে। সো আমার জন বিদেশে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। দেন একটা ছবি তুলে। এই যে আমার হ্যাঁ কে উনি আসছে নাকি? ও আচ্ছা, আমি ফ্রেন্ড আসছে। হ্যাঁ, ধরেন আমি সেলফি তুলে দিচ্ছি। প্রোটেক্ট হয়ে যাচ্ছে এটাই দিয়ে। হ্যাঁ তানভীর ভাই, জাস্ট একটু। হ্যাঁ, আমি আর বেশি সময় নিব না ব্যস্ততার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। এবং স্পেশাল থ্যাংক ইউ এই জন্য যে আপনি জুলাই আগস্টের আন্দোলনে ছিলেন, এটা শুনে ভালো লাগছে। কারণ যেই আমাকে বলে যে আমি জুলাই আগস্ট আন্দোলনে ছিলাম, তখনই আমার কাছে মনে হয় উনি আমার একজন সহযোদ্ধা। সো কারণ হচ্ছে আমিও তো শুরু থেকেই ছিলাম। সো আপনি আমার জন্য ফুল নিয়ে আসছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার পক্ষ থেকে একটা সাদা গোলাপ। ধন্যবাদ ভাই। সাদা সিধা মানুষ আপনি, সাদা গোলাপ। ওকে।
ঠিক আছে ভাইয়া, দোয়া চাই আপনার জন্য, দোয়া ফি আমানিল্লাহ। ভাই আচ্ছা, আমরা এই যে হ্যাঁ আমরা একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু জুলাই আগস্ট প্রেক্ষাপটের কথা যখন উঠলো, রিসেন্টলি আমরা ফেসবুকে দেখেছি যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনাদেরই একজন যোদ্ধা আসিফ, আমাদের যে উপদেষ্টা আসিফ মাহমুদ, তার সঙ্গে দেখলাম যে কিছু একটা কথোপকথন বা সামথিং আপনাকে নিয়ে গেছিল, ঘটনাটা কি ছিল? আচ্ছা, ঘটনাটা ছিল হচ্ছে কিছু কথা সিক্রেটই থাক। আর হচ্ছে ভাইয়া হচ্ছে স্টেডিয়ামে গিয়েছিল, ওই কোনো একটা ফ্র্যাঞ্চাইজ হচ্ছে প্লেয়ারদের বেতন দিচ্ছিল না, ওই সমস্যাটা সমাধান করার জন্য। যেহেতু ভাইয়া ক্রীড়া উপদেষ্টা, তো আমি তো প্রায় খেলা দেখতে যাই, তো তখন আমিও ভাইয়াকে দেখার পর কাছে গেলাম, তখন উনিও আমাকে, অনেকদিন দেখা হয় না, তারপর দেখা হওয়ার পর উনি হচ্ছে গিয়ে আমাকে হাই দিল এবং হচ্ছে গিয়ে ভিতরে প্রেসিডেন্ট বক্সে ডাকলো, গেলাম। এরপরে ভিতরে যাওয়ার পর একটু কথাবার্তা হয়েছে আর কি। আচ্ছা, এখন যদি ধরুন আপনাকে যদি বলা হয় যে আপনি কি উপদেষ্টা হবেন কিনা, সেক্ষেত্রে হবেন কিনা এটা প্রশ্ন, আর যদি হতে চান সেক্ষেত্রে কোন মন্ত্রণালয় নিতে চান বলেন তো? আমার কি উপদেষ্টা হওয়া উচিত? হওয়া উচিত না। তো আমার কাছে যেটা মনে হয়, আমি এখন যে আছি সবার ভালোবাসা পাচ্ছি, এটাই থাকুক। কোনো দল করা উচিত না, কোনো দিকে যাওয়া উচিত না। আচ্ছা, একটা ছোট্ট বাবু, একটা বাবু আপনার, ও কিউট, নাইস, আসো ওইটা একটু দিয়ে নি, শেষ করে নি। আসো মামুনি, ও খুব সুন্দরভাবে খাচ্ছে, আসো আসো আসো। সে আপনাকে রিজেক্ট করছে। দেও হাত মিলাই, হাত মিলাই। বাবুটা অনেক কিউট। হ্যাঁ, এই বাবুটা যেমন আপনাকে রিজেক্ট করলো না, কিছুক্ষণ আগে দেখলাম যে একটা মেয়েও কিন্তু আপনাকে রিজেক্ট করছে, আমাকে ফুটে যাচ্ছে। হ্যাঁ, হাত মিলাতে চাইছিলাম, হাত মিলাই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা বেশি সময় নিব না। লাস্ট অন সেলফি ভাইয়া। ওকে, ঠিক আছে, একটা প্রসঙ্গ দিয়ে শেষ করতে চাই, বিপিএল প্রসঙ্গ। ফরচুন বরিশাল ফাইনালে উঠলো না? ফরচুন বরিশাল ফাইনালে উঠলো। কি মনে হয় জিতবে? ফরচুন বরিশালের হচ্ছে দেশি যে প্লেয়ার, তারা খুব হচ্ছে স্ট্রং, এবং পঞ্চম পাণ্ডবের হচ্ছে গিয়া কয়জন, তিনজন, মাহমুদুল্লাহ ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, তিনজনই আছে। এবং তৌহিদ হৃদয় ভাই গতবার ম্যাচ খুব ভালো খেলছে, এবং রিশাদ আছে। সো বরিশাল টিম হচ্ছে মনে হচ্ছে একটা বাংলাদেশ টিম। সো বরিশাল টিম মনে হচ্ছে এবার লঞ্চে কাপ উঠবে। ঠিক আছে, এবার আমি চাই আপনার হাতে আগে আপনার বইগুলো উঠুক, দুটা বই। রাইট, ঠিক আছে, এই দুটা বই, একটাই যেখানে আছে ক্ষমা করবো না, ওকে আছে। এবার আমি একটু বলতে চাই যে আপনার যে ভক্তরা আছে, আপনার যে পাঠকরা আছে, তাদের উদ্দেশ্যে যদি বইগুলো নিয়ে কিছু বলার থাকে, ডিরেক্টলি একদম সরাসরি। পাঠকদেরকে বলবো, ভাইয়া আপু, বইয়ের দাম খুবই কম, সেলফির পাশাপাশি বইটাও একটু নিও, না হলে হচ্ছে গিয়া প্রকাশক আমাকে নক আউট করে দিবে যে তোমার আর স্টলে আসতে হবে না। তো আমি স্টলে আসতে চাই, আমি হচ্ছে স্টলে অনেকদিন থাকতে চাই, শেষ মেলা পর্যন্ত থাকতে চাই। তো তোমরা যদি আমার বই না নাও, তাহলে কিন্তু আমার স্টলে আসা বন্ধ হয়ে যাবে। নট অনলি সেলফি শুধু হবে না, বইও নেওয়া হোক। আর নেক্সট বছর কি বই আসতেছে? নেক্সট ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে কাফি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম নুরুজ্জামান কাফি, তার বই এসেছে বইমেলায়, এবং দেখতে পাচ্ছেন অসংখ্য পাঠক এবং ভক্তরা কিন্তু তাকে ভিড় করে আছে। আপনার জন্য শুভকামনা, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।